শুভরাত্রি বন্ধুরা, রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো এত গরম, প্রচণ্ড গরম পড়তেছে, তাই ছাদে গিয়ে বসলাম। তো এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। রাতের ফেনী শহর আমি মানে আমার বাসার ছাদ থেকেই তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। দেখছ, মানে ফেনী শহর আমার ছাদ থেকেই দেখা যায়। এটা হচ্ছে সদর হাসপাতালের মোড় আর কি, আর এটা হচ্ছে টাং রোডের মোড়, একদম টাং রোড ফেনী টাউন যেখানে সেখানে দূরে আর কি। আচ্ছা, এটা আমার বাসার পাশে, এগুলো আমার বাসার পাশে দূরে, যেখানে ওই যে দূরে একদম ঠিক এই বরাবর ফেনী টাং রোড আর কি, এই বরাবর, এই বরাবর একদম সোজা ফেনী টাং রোড। এটা এসে হাসপাতালের মোড়, সদর হাসপাতালের মোড় পাশে। যাই হোক, আমি হাঁটি হাঁটি দেখতেছিলাম যে সামনের দিকে যাচ্ছিলাম, এটা সামনে সদর হাসপাতাল। এই যে লাইট জ্বলতেছে, অনেক বিল্ডিং, বাতি জ্বলতেছে, দেখছ পুরো অন্ধকার হয়ে গেছে। কারেন্ট চলে গেছিলো কিছুক্ষণ পরেই, মানে আমি ভিডিও শুরু করার কিছুক্ষণ পরেই কারেন্টটা চলে গেছিলো। ভিডিও শেষ প্রায় হয়ে গেছে মনে হয় তখন। যাই হোক, দেখছো অন্ধকার। পুকুরটা আর কি, এটা পুকুরের সাইড, এটা হচ্ছে পুকুরের সাইড। দেখছো পুকুরের পাড়ে কিন্তু বাতি জ্বলতেছে, ওই যে সব সময় তোমরা দেখো যে, এটাই আর কি। আমি এলবি করলে তো দেখাই। তো যাক, আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তাই তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম। ভাবলাম যে এখন এখান থেকেই শুরু করি। তো যাই হোক, তোমাদের কাছে ভালো লাগতেছে কি না জানি না। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমিও সবার পাশে আছি। যারা যারা আমার ভিডিও দেখবে, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করিও। আর যারা আমি লাইভ করি বন্ধুরা, যারা আমার লাইভে আসবে, আমি তোমাদের ভিডিও দেখে দেব অথবা তোমাদের লাইভে যাব, সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করবা। আর যারা লাইভে আসো তারা কিন্তু কমিউনিটিতে লেটার দিও, নইলে আমি ভুলে যাই। দেখো বাড়ি থেকে মিষ্টি কুমড়া আনছি আমার হাজব্যান্ড, বুঝছো। আর এই যে শাক দেখাইলাম না, শাকগুলো আমার মা আনছিল। আচ্ছা যাই হোক, এখন দেখো, এটা আমার হাজব্যান্ড বাজার থেকে মুরগি কেটে নিয়ে আসছে। কেটে নিয়ে আসার পরে আমি পূজা টুজা দিয়ে স্নান করে আস্তে আস্তে আমার দেরি হচ্ছে দেখি ও কী করছে, ও মুরগি কাটতে বসে গেছে। এখন পুরুষ মানুষদেরকে দিয়ে কি সব কাজ হয়, কিন্তু ও কাটতে তো বসছে, ও কাটবেই, বলতেছে আমি পারবো। কিন্তু বিশ্বাস করো, আমার একটুও ওর মুরগি কাটা পছন্দ হয় নাই। আমি এই যে ভিতরের যে আতুরিটা একদম অক্ষতভাবে আমি পুরাটা বাইর করে, যেন এক রত্তি জল বা ময়লা, মানে কিছু যেন মাংসের গায়ে না লাগে, আমি এভাবেই কাটি। আর অনেকে কি করে জানো, মাংস কেটে মানে কাটি ফ্লোরে রাখে। আমি কিন্তু বন্ধুরা মাংস কাটি ফ্লোরে রাখি না। ও বলে যে তুমি রান্না করো। আমি শিং মাছের ঝোল রান্না করছিলাম, দেখছো তোমরা। আমি পরে যেন আমাকে কাটতে দিচ্ছিল না, আমি শিং মাছের ঝোলটা রান্না করলাম। তো এরপরে ও অর্ধেক কাটছে, বাকি অর্ধেক কিন্তু আমিই কাটছি এখান দিয়ে। যাই হোক, ভাত টাত খাই নিলাম, মাংস তো আর রান্না করি নাই, মাংস রাখি দিচ্ছি, যেহেতু এত গরম পড়তেছে। শাক দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। শাক রান্না করছি, শিং মাছের ঝোল রান্না করছি, তাতেই হয়ে গেছে বন্ধুরা। এরপর আবার দেখো, ওই যে মেয়ে আনছিল, ওইগুলা রান্না করছে মাংস দিয়ে। তারপর দেখো আবার প্রসাদ নিয়ে আসছে আমার মামা, আমার মাসি ভোগ দিছিল, ওইটাই প্রসাদ। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।